হ্যালো এভরিওয়ান। তো গতকাল ছিল সানডে। তো সানডেতে আমরা ভাবলাম একটা কোথাও একটু থেকে ঘুরে আসি, একটু দিনটা ভালো করে এনজয় করি, কারণ ছেলেদেরও এখন স্কুলটা ছুটি রয়েছে, কারণ স্কুল আবার শুরু হয়ে গেলে আর হয়তো কোথাও যেতে পারবো না। তো যাই হোক, কালকে সকালবেলা চলে গিয়েছিলাম হচ্ছে গোলকুন্ডা ফোর্টে। এই আমরা টিকিট কেটে গোলকুন্ডা ফোর্টের দিকে এই ঢুকছি। ওখানে 25 রুপিস করে ওখানে পার হেড টিকিট, আর ডিএসএলআর ক্যামেরার জন্য 25 করে। তো যাই হোক, আমরা একটা ক্যামেরার নিয়ে টিকিট কেটে আমরা 5 জন ঢুকে পড়েছিলাম। কালকে দিনটা বেশ ভালো করেই এনজয় করলাম। অনেক বছর পরে আর কি গোলকুন্ডা ফোর্টে আর কি গেলাম। অনেকদিন ধরে ভাবছিলাম ফোর্টটায় যাব। যাই হোক, টিকিট কেটে তো এই ঢুকছি। আমরা আর কি ঘর থেকে ব্রেকফাস্ট করেই এসেছি, কারণ এখানে ফোর্টটা ঘুরে দেখতেও তো বেশ খানিকটা সময় লাগবে, সেই জন্য। আর এখানে ওই ছোটোখাটো একটা ওই দোকান মতো আছে, চিপস আইসক্রিম এগুলো টুকটাক পাওয়া যায়, ব্যাস আর কিছু না। যাই হোক, এই হচ্ছে সেই হাততালি দেওয়ার জায়গা। হাততালি মারতে বলছি, জোরে, আরো জোরে। এই যে এটা বড় যে স্কোয়ার মতো যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে নাকি হাততালি দিলে মানে একদম ওপরে যেখানে টপে রাজা বসতো সেখানে নাকি সেইখান পর্যন্ত নাকি শত্রুরা এলে আর কি কেউ হাততালি দিয়ে জানান দিতে পারতো আর কি। এটা আর কি প্রথম থেকেই আমরা এখানে এটাই শুনে এসেছি, এবং গাইডদের কাছ থেকেই শোনা এটা। তো আমরাও সেই কথা মতো আর কি সবাই একটু হাততালি মেরে আর একটুখানি দেখে নিলাম, আর পুরনো স্মৃতিগুলো তাজা করে নিলাম, কারণ প্রথম যখন এসে করেছিলাম এইগুলোই করেছিলাম, তো বেশ ভালো লাগে আর কি। এটাই হচ্ছে মেইন এন্ট্রান্সটা। এখান দিয়ে হচ্ছে আমরা সোজা ঢুকে গেলাম। এই হচ্ছে দেখো গোটা ফোর্টটা। আর সেদিনকে তো সানডে ছিল, তো তার জন্য বেশ ভালোই লোক হয়েছিল আর কি। আর তাছাড়া মোটামুটি কি হয়, যারা বিকেলের দিকে যায় এখানে লাইট অ্যান্ড সাউন্ড হয়, লাইট অ্যান্ড সাউন্ড শোটা অ্যাটেন্ড করতে পারে। তো আমরা তো সকালেই গিয়েছি। ফোর্টের নিচের পার্টটা তো ঘুরলাম, এবার মোস্ট ডিফিকাল্ট পার্ট হচ্ছে এটা হচ্ছে ওই একেবারে টপে পৌঁছানোর রাস্তা। এই হচ্ছে ফোর্টের সিঁড়ি। হ্যাঁ, মানে উঠতে বেশ ভালোই, আমার একটু কষ্ট হচ্ছিলো। তো যাই হোক, মাঝখানে আবার একটুখানি ওঠার আগে না ওখানে একটা আইসক্রিম